হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সাথে আছে রাকেশ। তো রাকেশ, তোমার এবছরের র্যাঙ্ক কত হয়েছে? আমার এই বছর র্যাঙ্ক হয়েছে 6 এবং মার্ক এসে আমার 50.83। আচ্ছা, তো তোমার ব্যাচ কি ছিল এখানে? আমার অফলাইন ব্যাচ ছিল 1 বছরের, হুম অ্যান্ড আমি ড্রপ ইয়ার। হুম। এর আগের বছর আমি একটা আলাদা কোচিং সেন্টারে পড়েছিলাম, সেখানে পড়ে আপাতত যা র্যাঙ্ক এসেছিল আমার গভর্নমেন্ট হতো না। তো লাস্ট ইয়ারের র্যাঙ্ক কত হয়েছিল লাস্ট ইয়ারে ওই 300-র উপরে হয়েছিল। রানিং ইয়ারে? হ্যাঁ, রানিং। তো তোমার ওই এক্সপিরিয়েন্সটা বলো, মানে ওখান থেকে এখানে শিফট হওয়া বা ওখান কি কি থেকে শিফট নতুন হওয়ার মেন কিছু পেয়েছো? এক্সপিরিয়েন্সটা হলো আমার, ওখানে আমি পড়তাম। হুম তো পড়াশুনো তো যা হবারই হতো, হুম সেটা আমি আর এক্সপ্লেন বেশি করছি না। হুম। কিন্তু মেন যেটা কথা হতো সেটা, মানে আমি তো আমি ১ম 10 দিয়ে আমি ডিপ্লোমায় ঢুকেছিলাম। তো আচ্ছা, আমার 11-12 কিছুই ছিল না। তোমার 10 পাস? 10 পাস। তো হ্যাঁ। আমি 11-12 এ কিছুই জানতাম না। সায়েন্স ব্যাকগ্রাউন্ডও ছিল না অত। আচ্ছা, আমি একটা জিনিস তো বলে দিচ্ছি যে 10 পাস স্টুডেন্ট আমাদের এবছরে দুজন আছে, মধু কুমারী হ্যাঁ, আর তুমি আছো, যারা 10 পাস করার পর আন্ডার 10 এ র্যাঙ্ক এসছে। আন্ডারস্ট্যান্ড। তো তার এটা তুমি বলো কি করে তুমি এইভাবে অ্যাচিভ করলে হ্যাঁ, তো পুরোটা? ফার্স্ট ইয়ার হুম যেটা বললাম সেটা হলো তোমার, পড়াশোনা তো হতো। হুম পড়াশোনা মানে সপ্তাহে ২ দিন ক্লাস হতো, কিন্তু হুম লাভের লাভ কিছুই হতো না। হুম। আমি টোটালি সত্যিকারে যেটা বলছি, আমি কিছুই শিখতে পারিনি। কিছু তারপর শিখতে ওখানে হয়নি। ৩ মাস পর আমি ছেড়ে দিয়েছি। হুম তারপর একজন আমার বন্ধু প্রীত হুম সিং বলে, ও হুম। আপনার কাছে অনলাইনে ব্যাচ নিয়েছিল। আচ্ছা। ও আমাকে আপনাকে সাজেশন দেয়। হ্যাঁ হ্যাঁ তো তখন আমার কাছে ছিল বোধহয় ২ থেকে ৩ মাস, কারণ বাড়ি চলে গেছিলাম। ২ হ্যাঁ থেকে হ্যাঁ ৩ হ্যাঁ মাস ছিল। হ্যাঁ। সো ২ থেকে ৩ মাসে আমি ভাবলাম হয়তো আমি কিছু করতে পারবো না। কারণ হুম স্বাভাবিক, আমি কিছু জানতাম না। হ্যাঁ। তো সেই আমি ওর কাছ থেকে, ও আমাকে বলল, "ভাই আমার হয়ে গেছে, তুই আমার বাড়িতে আয়।" ওর বাড়িতে থেকে আমি হুম হুম তোমার সেই একটা অনলাইন ব্যাচে দুজনেই পড়তাম। হুম হুম। একটাতেই দুজন কাজ চালিয়ে নিয়েছি। প্রীত আর তুমি? তো প্রিয় আমি কাজ চালিয়ে নিয়েছি। হুম তো ওর হুম মোটামুটি একটা ডিসেন্ট র‍্যাঙ্ক হয়ে গেছে। ও মোটামুটি জিলেটের প্রতি এত ছিল না। কিন্তু হুম। ও তোমার চাইছিল হেরিটেজ হেরিটেজ ইউনিভার্সিটি বলে। হেরিটেজে? হেরিটেজে। তো ওর হেরিটেজ হয়ে গেছে হুম ইলেকট্রিক্যাল, ও হুম খুশি। হুম। তো আমার যা র‍্যাঙ্ক হয়েছিল আমি সরকারি পেতাম না। তো ওই আমাকে সাজেশন করল, "ভাই এসব কত ছাড়।" র্যাঙ্ক হয়েছিল? আমার হ্যাঁ আমার ওই ২৬০-৬৫ র হ্যাঁ কাছাকাছি হ্যাঁ। ছিল। আমি র‍্যাঙ্কটা ঠিক মনে নেই এক্সাক্ট। তারপর কি তো বললো? তারপর ও বলল যে, "ভাই তুই অফলাইনে ভর্তি হয়ে যা।" হুম আমি তারপর আর একটা দাদা ছিল, ও হুম বোধহয় অনেক আগে ব্যাচে এখানে পড়েছিল। হুম। তো এখন কম্পিউটার সায়েন্সে পড়ছে তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো ওর সঙ্গে আমার থ্রু কিছু একটা বন্ধুর থ্রু আলোচনা হয়। তারপর ও আমাকে বলল যে, "শুভজিৎ একাডেমির কাছে যা, হুম। ভালো হবে। তারপর এখানে এসে পড়া।" আচ্ছা। অনেস্টলি বলছি, আমি 10 পাস স্টুডেন্ট, আমার হুম ম্যাথমেটিক্স, হুম। ফিজিক্স কিছুই ছিল না। এবং এই যে র‍্যাঙ্কটা হয়েছে, আমার বাবা নিজেও বিশ্বাস করতে পারছে না যে আমি পড়াশোনা করে এত, এবং ইভেন আমার মাধ্যমিকের নাম্বার বলে কেউ বিশ্বাসও করবে না। আমার মাধ্যমিকে ৪২৪ নাম্বার এসেছে। মানে এত খারাপ নাম্বার হয়তো কেউ, মানে বাড়ির লোক বাড়ির বিশ্বাস লোক করছে? বিশ্বাসই করছে না। 6 র্যাঙ্ক হয়েছে? বাবাকে যেয়ে আমি সেদিন র‍্যাঙ্ক দেখালাম, বাবা বলছে ৬ র‍্যাঙ্ক, ভালো করে চেক কর। আরেকবার চেক করে বাবাকে দেখালাম। তারপর বাবা বিশ্বাস করলো, হ্যাঁ ৬ র‍্যাঙ্ক হয়েছে। সত্যি অনেস্টলি বলছি, তোমরা নিজেরা, আমি বলব না সাজেশন কিছু করব না। হুম সবাই বলবে তাহলে কি সবাই এসে সাজেশন করছে, না হুম আমি সাজেশন করব না। তোমাদের পড়ার দরকার নেই। তোমরা YouTube এর কোর্স চেক করো শুধু। ফ্রি দুটো ভিডিও দেখে তারপর তোমরা নিজেরা ডিসাইড করো আসবে কি আসবে না। আরো বাকি কোচিং সেন্টার আছে, তোমরা ওখানে যেতে পারো। বেস্ট অফ লাক। হুম। কি করবে আমি জানি না। বাট মানে তুমি দেখি লাইফে একটা লাইফে ধোঁকা যদি খেয়েছো? লাইফে আমি না, আমার এরকম, আমি ওদের নাম বলবো না, বাট আমার এরকম একটা ৪ টে বন্ধু আছে যাদের পোটেনশিয়াল যা ছিল, হুম। ওরা যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স পাওয়ার যোগ্যতা ছিল। টপ 10 এ? ওদেরকে দেখলেই বোঝা যেত। হুম ওরা এমন খারাপ ওদের অবস্থা হয়েছে, ওরা এখন জলপাইগুড়িতে ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা। এবারে আমার কি ছিল, আমি এবারে আমার একটা ইচ্ছে ছিল, হুম একটা কারণের জন্য একটা ইচ্ছে ছিল যে আমাকে যাদবপুরে পড়তেই হবে। হুম। তো এই জন্য আমি ড্রপ দিয়েছিলাম। ওদেরকেও বলেছিলাম, ওরা শুনলো না, বাট ওদের ঠিক আছে। বাট আমি তুমি যে এখানে জয়েন কবে করেছিলে? আমি অফলাইন? জয়েন করেছিলাম ওই একটা অফার ছিল দীপাবলির। হ্যাঁ হ্যাঁ। ওই অফারটায় আমি জয়েন অক্টোবর করেছিলাম। অক্টোবর, নভেম্বর। নভেম্বর ওই টাইমটায় জয়েন করেছিলাম। তারপরে তারপর এখানে অফলাইনে এসে এনভায়রনমেন্ট কিরকম ও লাগলো? বাবা! আমি 0 ই ছিলাম। হুম। ভর্তি হওয়ার আগে ব্যাক হ্যাঁ, বেঞ্চার। টুকটাক ব্যাক বেঞ্চে, সারা জীবন ব্যাক বেঞ্চে বসেছি। দাদাকে সারা জীবন বিরক্তই করেছি। হ্যাঁ। বাট বিরক্তর মাঝখানে দাদা জীবনেও বিরক্ত হয়নি। হুম তার থেকে বড় কথা, যেটা বুঝতাম না, হুম সত্যি আরে সবই তো বুঝতে পারবো না। আমি হুম ইউটিউবে অনলাইনে ক্লাস করেছিলাম, বাট অনলাইনে তো সব শিখতে পারিনি। ম্যাথ হুম কিছুটা জানতাম, ওই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। বাট তারপর যেটা হলো, ফার্স্টে ক্লাস স্টার্ট করলাম ২ দিন। আর ২ দিন তো একটু বুঝতে টাইম লাগবে। তারপর দেখলাম না দাদা বেশ ফ্রেন্ডলি আছে। হুম ক্লাস ভালোই করা যাবে। তারপর মজাও হতো, ক্লাসও হতো। মকে ১ম নাম্বার আসতো না, খুব খারাপও লাগতো। তারপর আবার এসব ভালো করে ভাবলাম, না এবারে পড়তে হবে আরো ভালোভাবে। স্টার্ট করলাম, দাদাও মোটিভেট করলো। তারপর যে ম্যারাথন বড় ক্লাস স্টার্ট হলো, পড়ার আরো ইচ্ছে বাড়লো। কারণ তখন নিজের কম্পিটিশন ফিল করতে পারলাম না যে হ্যাঁ। আমি কেন পারবো না? সবাই যখন করছে। আর এখানে মেইন যেটা কথা হলো, সেটা সবথেকে বড় যেটা কথা, সেটা হলো তুমি না পড়তে চাইলেও তোমাকে পড়তে হবে। হুম কারণ তুমি যখন আরো ৫ টা ছেলের সঙ্গে বসে আছো, ওরা যখন
আমার যেমন বন্ধুগুলো কুনাল টুনাল ওরা সবসময় টপ করছে, আমি প্রথম নাম্বার খুব কম পেতাম, তো আমার নিজেরই খারাপ লাগতো কুনাল যে মাইতি তোমার থেকে বেটার ছিল, হ্যাঁ বেটার কিন্তু ছিল ওর তো। র্যাঙ্ক তোমার থেকে বেশি হ্যাঁ এসছে, 8 র্যাঙ্ক আসছে, তোমার 6 র্যাঙ্ক। তো তো প্রথম আমার কুনাল আরও মানে অ্যাকচুয়ালি কুনাল আরও এভরি ডে ক্লাসে একসাথে বসতো, মানে হ্যাঁ ওদের ফ্রেন্ডশিপ আলাদা লেভেলের। তো এটা আমাদের এভরি ইয়ার হয়েছে। আমি তোমাদের একটা জিনিস বলছি, 2023 বিশ্বজিৎ সৌম্যদীপ মান্না 7 র্যাঙ্ক 8 র্যাঙ্ক। আরে তারপরে চেনো সৌম্যদীপ মান্না, তোমার কলেজ কি ছিল? আমার এনসিপি কলেজ ছিল। তাহলে চিনবে না। হ্যাঁ ওদের ছিল হচ্ছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ বেলগড়িয়া, বেলঘড়িয়া না। 7-8 র্যাঙ্ক, দুজনা বন্ধু। 2024 টনিদেব শর্মা আর এমডি, টনির 3 র্যাঙ্ক, এমডির 8 র্যাঙ্ক, বোথ আর ফ্রেন্ড। আরে তারপরে এলো মনদীপ, হ্যাঁ মনদীপ অজয়, আর ওদেরকে মনদীপ অজয় আর হচ্ছে ওর নাম ছিল সঞ্জয়। তো তিনজনা বেস্ট ফ্রেন্ড। তো মনদীপের র্যাঙ্ক এলো 3, অজয়ের 8 মনে হয়, আর সঞ্জয় 19। তো একটা ফ্রেন্ডশিপের মধ্যে একটা বেটার হ্যাঁ পজিশন, সবাই অফলাইনে ছিল। তো এই জায়গাটা তোমার কি হয়েছিল? এখানে তুমি বন্ধুদের মধ্যে কতটা হেল্প পেতে? হ্যাঁ অবভিয়াসলি যখনই যাকে ফোন করতাম, হুম ইভেন যাকেই ফোন করি, সে তোমাকে হোক বা কুনালকে হোক বা হুম। কিরণকে হোক, যেই বন্ধুকে ফোন করি সবাই হেল্প করতো। কারণ আমাকে হেল্প করার আমার কুণালের র্যাঙ্ক 12, হ্যাঁ না কুনালের র্যাঙ্ক 8 হয়েছে 8, আর আর কিরণের কিরণের 12 হয়েছে। 12। এবারে মেন যেটা কথা হলো সেটা আমি প্রথম কিছু মানে অতটাও পারতাম না, কারণ আমি স্টার্ট করেছি এখান থেকে এসে পড়া, 11-12 পড়া সব হুম এখান থেকে স্টার্ট করেছি। প্রথম বুঝতে পারতাম না, ভয়ও লাগতো, সত্যি কথা যেটা ভয় লাগতো। আর ফিলও করতে পারতাম না যে এত র্যাঙ্ক আদৌ করতে পারবো কিনা, হুম বাবার টাকা নষ্ট হয়ে যাবে। হুম তো ভয়ও লাগতো প্রথম। তারপর দেখলাম না সবাই বেশ ফ্রেন্ডলি আছে, পড়াশোনাও খুব ভালোই হচ্ছে। তারপর আমি না পড়তে চাইলে ওরা আমাকে ফোন করতে, কিরে পড়ছিস না কেন, এরকম কেন করছিস? তারপর যেহেতু আমার ফার্স্টে দুটোতে কম নাম্বার এসেছিল, হুম তো ওরা আমাকে ফোন করে বললো যে ভাই এরকম করলে হবে না, তুই আমিও যেটা পড়ছিস তুইও সেটা পড়ছিস, সেই একই স্যার পড়াচ্ছে, তোর হুম কেন হবে না? হুম তারপর আমি নিজেকে একটু ভাবলাম যে না এবারে পড়তে হবে। তারপর সত্যি এখানে যে ম্যারাথন ক্লাসগুলো হয় ওগুলো তো বেস্ট ক্লাস। ওই যে ওয়ান ডে ক্লাসগুলো হয় না, 10 ফাংশন ঘন্টা। টাংশন, মানে আমি ক্যালকুলাস আমি অনেক জায়গায় দেখেছি না, সত্যি কথা ইউটিউবে আমি একবার দুবার ক্যালকুলাসের ক্লাস করেছি, কিন্তু বেস্ট ক্যালকুলাস ক্লাস আমি এখানে সত্যি, এখানে যে ফার্স্ট ম্যারাথন ক্লাসটা হয়েছিল ক্যালকুলাসের, ওটা বেস্ট ক্যালকুলাস ক্লাস ছিল। হুম আমি ফাংশন বুঝতেই পারতাম না, কিছু কিছু ফাংশন আমার অনেক অসুবিধা হতো, বাট তারপর আমার অনেস্টলি আর কোনো অসুবিধা হয়নি। ওটা ক্লিয়ার হয়ে গেলে ক্যালকুলাস তারপরে ক্যালকুলাস আর problem ফাংশন, নেই। তুমি নিজেও তো সবসময় বলতে হুম যে ক্যালকুলাস তোকে ক্লিয়ার করতেই হবে, তুই না চাইলেও তুই ক্লিয়ার করতে হবে। আর যদি হবেই ক্যালকুলাস ক্যালকুলাস। ক্যালকুলাস হবেই, ক্যালকুলাস বেস্ট ক্লাস ছিল হুম ক্যালকুলাসের, আমার তো ক্যালকুলাস বেস্ট লেগেছে। আর এবার এবছরের মার্কসের ওয়াইজ বেশি কিসে এসছে? ফিজিক্সে? ফিজিক্সে ফিজিক্সে। ফিজিক্সটা এখানে ভালোই হতো, ওই যে ডাব্লিউবির সঙ্গে কম্পিটিশন করে হুম ফিজিক্সগুলো ক্লাসগুলো করতাম, ওগুলো বেশ মজাও লাগতো। কোশ্চেন প্র্যাকটিস হয়েছিল হ্যাঁ ফিজিক্সে? কোশ্চেন প্র্যাকটিস তো মিনিমাম ওই তো লাস্টেই তো 500 না 600 হ্যাঁ, কোশ্চেন ওটা একদিন ক্লাস। অ্যাটেন্ড হয়েছিল? হ্যাঁ সব করেছি, অ্যাটেন্ড করেছিল, ক্লাস ভেরি কোনো গুড। মিস করিনি, আর কিছু কিছু ক্লাস মিস হয়ে যদি যেত তারপর আমি করেও নিতাম। ভেরি গুড। তো নেক্সট ইয়ার স্টুডেন্টদের কি কি মিস্টেক বা কোথা থেকে দূরে থাকবে, মানে নিজের লাইফে যেটা হ্যাঁ এক্সপিরিয়েন্স হয়েছে? সেটা হলো মিস্টেক বলতে, তোমরা সবকিছু বুঝে নাও, হুম দেখে নাও। তোমরা অন্য কোচিনে যেতে পারো, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের যদি ফিল হয় যে এই কোচিনে কিছু হচ্ছে না, আমি বলবো আমি যেটা 5 মাসের পর ফিল করেছি, তোমাদের যাতে ওটা না হয়। তোমরা অ্যাটলিস্ট 1 মাস পর বুঝে বা তার আগেই বুঝে এখানে আসো। একটা কোনো প্রমোশন না, তোমরা নিজেও বুঝতে পারবে। আর আমি বলতে আমি না, আরো যদি আমাদের ওই বন্ধুগুলো যদি আসে, ওরা যদি ইন্টারভিউ দেয়, ওদের কাছ থেকেও তোমরা সেম কথাই শুনবে। মানে তোমরা অ্যাকচুয়ালি ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছো ব্যাড, লাইফে? খুবই খারাপ। হুম খুব, আরে একটা আমি নিজের কথাই বলছি। আমি এর আগের বছর ঠিক গাইড পাইনি বলেই তো এত খারাপ র্যাঙ্ক হয়েছে, হুম। নাহলে এই বছর আমি এত তোমার এক ভালো বছর নষ্ট হলো। হ্যাঁ এই বছর এত ভালো গাইড পেয়ে আমি কেন করতে পারলাম? আর হুম নিশ্চয়ই হয়তো আমি বলছি না, আরো বাকি ছেলেদের, অনেক ছেলেদের পোটেনশিয়াল থাকে, কিন্তু ওরা ঠিক গাইড পায় না বলে হয় না। ভেরি ওই গুড। গাইডটার জন্য তোমাকে একটা ভালো জায়গা খুঁজতেই হবে। গাইড দরকার, গাইড এনভায়রনমেন্ট, দরকার। বিকজ তুমি তোমার লাইফের সাথে ছিনিমিনি খেলতে পারো না। না না তোমাকে লাইফে ঠিকঠাক জায়গায় যেতে হবে। এবার তোমাকে যদি ইজি ইজি কোশ্চেন করিয়ে পুরো বছর হয় তোমাকে ব্রেন ওয়াশ করা হয়, তাহলে তুমি হবে না কিছুই। না না চলো, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। আর ওর জন্য আমাদের একাডেমি থেকে গিফট আছে, অনেক সেলিব্রেশন হবে আজকে। তো ফার্স্ট একাডেমির এটা এটা তো ওর এটা পাওনা। থ্যাংক ইউ। এটা রেখে দেবে। এটা হচ্ছে তোমার নেক্সট গিফট। আর তোমার সাথে থ্যাংক ইউ। আমাদের আরো সেলিব্রেশন হচ্ছে, আর তোমরা যারা আছো অনলাইনে তারা দেখতে পাবে আমাদের সাথে কি কি আজকে প্ল্যানিং আছে। তো ওদের একটা ফ্রেন্ড জোন ছিল, তো এটা খুব ভালো হয়েছে। ফ্রেন্ড জোনে বলতে সবাই র্যাঙ্ক করেছে, হ্যাঁ টপ ক্লাস র্যাঙ্ক। মধু থেকে শুরু করে, মধুর তোমার 6 র্যাঙ্ক, মধুর মধুর 7, কিরণের 8, কিরণের 8, তিনজনের পর পর। তারপরে হচ্ছে কুণালের 8, কিরণের 12, কিরণের 12। তারপরে হচ্ছে গিয়ে শ্রেয়া চক্রবর্তী ওর 24 হ্যাঁ অ্যারাউন্ড। তো ম্যাক্সিমাম অফলাইন স্টুডেন্টরা ভালো ডমিনেট করেছে এবার। তো তোমরা নেক্সট ইয়ার পড়াশোনা করো, তোমরা যে কোনো ব্যাচ নাও, তোমরা তাড়াতাড়ি স্টার্ট করে দাও, প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। প্রবলেম হবে ইন ফিউচারে। হ্যাঁ, টাটা।